For UNDP, it's very important to promote the women participation as voters, candidates, observers, as well as electoral officers in all electoral processes. We are currently in Bangladesh, we have a project called Ballot, and we work in the national elections, and we are working also in preparations for the upcoming local elections. Is one of the main objectives that we have is to support the civil society organizations and political parties to reinforce the participation of women, but not only in number, but also the quality of the women that are going to occupy posts in the future local government. So for that, together with UN Women, UNDP, and other UN agencies, we are developing different programs in order to increase the quality of potential candidates, to give them the skills in order to perform properly their activity as future politicians. এই বাংলাদেশেই আমরা কিন্তু 90-এর দশকে দেখেছি কিভাবে স্থানীয় সরকারে নারীরা অংশগ্রহণ করেছেন। 42,000 নারী কিন্তু প্রতিনিধিত্ব করে নির্বাচনে সেই সাহসটা দেখিয়েছেন, যেটা হয়তো আমরা আর কখনো দেখিনি। 14,000-এর বেশি নারী স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছে। তাহলে 3 দশক পরে আবারও কেন আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে? একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং নারীর নেতৃত্বের যেই জায়গাগুলো বা তার যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এটা মেনে নেওয়া হচ্ছে না। আমাদের নির্বাচন, সেটা স্থানীয় পর্যায়ে হোক আর জাতীয় পর্যায়ে হোক, এটা কখনোই পারফরমেন্স বেস না। এটা হলো পেশি শক্তি আছে কিনা, টাকার শক্তি আছে কিনা, কোন পরিবারে থেকে এসছে, তার ওখানে কি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা, এইগুলোই। আমাদের দেশে স্থানীয় সরকারই তো একমাত্র দেখিয়েছিল সরাসরি নির্বাচন করে নারী আসতে পারে। এই চর্চাটা রাখতে হবে। সরাসরি আসন বা সংরক্ষিত আসন যে বিষয়েই নীতি প্রণয়ন হোক, সেটা যদি আসলে কাগজের মধ্যে বন্দী থাকে তাহলে সেটা আসলে খুব বেশি দূর আগাতে পারে না। সরকারের বা যারা রাজনীতিতে আছে তাদের সদিচ্ছার অভাবে, পরিকল্পনার অভাবে এবং রাজনীতিতে তারা নারী প্রশ্নকে আসলে কিভাবে দেখে সেই দেখার দৃষ্টিভঙ্গির অভাবের কারণেও সরাসরি নারীর অংশগ্রহণের বিষয়টা সামনে আসছে না। আমরা মনে করি যে ঘরের মধ্যে, তারপরে হচ্ছে দলের মধ্যে এবং পার্লামেন্টে, এই 3টা জায়গায় নারীর স্বর বৃদ্ধি করতে হবে এবং সেটার জন্য গণতন্ত্র ঘরেও দরকার, গণতন্ত্র দলেও দরকার। এটা ঠিক ইলেকশনের 1-2 মাস আগের প্রস্তুতি না, এটা একটা লম্বা সময়ের প্রস্তুতির ব্যাপার আছে এবং একই সাথে পলিসি লেভেলে নারীকে অনেক বেশি সরব হওয়া এবং নারীদেরকে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে নারীদেরকে এবং নারী ছাড়া আমাদের পুরুষদেরকেও বা নারী পুরুষ উভয়ই আসলে সম্মিলিত হওয়ার প্রয়োজন আছে। আমরা যখন নারীর ক্ষমতায়নের কথা বলি, নারী রাজনীতিবিদের কথা বলি, তখন আমাদের মনে পড়ে যে গত 40-45 বছর ধরে আমাদের নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখছি। তারপরেও অনেক জায়গায় আমরা দেখেছি নারীর ক্ষমতায়নের ঘাটতি। আমাদের সংসদে যথেষ্ট পরিমাণে নারী নেই। আমরা চাই যে আমাদের তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে উঠুক। আমাদের ইউনিয়ন নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, পৌরসভা নির্বাচনে, এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোতেও আমাদের নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আমাদের নারীরা যখন তৃণমূল থেকে ক্ষমতায়নের মাধ্যমে নারী নেতৃত্ব দিবে, তখনই কিন্তু আমাদের পার্লামেন্টে সেই নারীরাই ক্যান্ডিডেট হিসেবে তারা প্রতিযোগিতা করতে পারবেন। যখন আমরা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি, তখন আমরা সেখানে আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, অর্ধেক ভোটার নারী, তাদেরকে পিছিয়ে রেখে আমরা কখনোই সেই ডেভেলপমেন্ট, সেই উন্নয়ন আমরা করতে পারবো না। সেটা আমরা বুঝি, অনুধাবন করি এবং সেইভাবেই আমাদের ম্যানিফেস্টোতে যেটা আছে যে আমাদের সকলের ক্ষমতায়ন, আমাদের যুব সমাজের ক্ষমতায়ন, যেখানে নারীরাও অন্তর্ভুক্ত, সেই ক্ষমতায়নের মধ্য দিয়ে আমরা কিন্তু নারীদেরকে ক্ষমতায়ন করতে চাই সত্যিকার অর্থে।